আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ট্যাক্স সেশনের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা ট্যাক্স সেশনের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট, অর্থাৎ ভ্যাট নির্ণয় করতে হবে। এই চ্যাপ্টারটার সাথে আমাদের কোন ইয়ার মিল আছে, আমরা যারা এসএসসিতে কিংবা এডমিশনে করছিলাম যে উৎপাদন ব্যয় বিবরণী, ওইখানে আমরা এটা করছিলাম। ওই চ্যাপ্টারটা আর এই চ্যাপ্টারটা ফুল একই। ওইখানে আমাদের বাংলাতে ছিল, এখানে আমাদের ইংলিশে করতেছে। এর মানে এই না যে আমাদের শুধু ইংলিশে করা লাগবে, আমরা বাংলাতেও শিখাবো। ওকে, ইংলিশে আমরা প্রথমে শিখাচ্ছি, এরপরে বাংলাতেও ম্যাথ দেবো, বাংলাতেও শিখাবো, দুইভাবে আমরা শিখাবো। ওকে, তাহলে এখন আসি আমরা এই ম্যাথ কিন্তু একদমই ইজি। ট্যাক্স সেশনে আমার মতে এই চ্যাপ্টার থেকে তোমাদের মাস্ট কোশ্চেন করা ম্যান্ডেটরি বলতে গেলে, মানে মাস্ট কোশ্চেন করবাই, অ্যান্সার করবাই, কারণ এটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম। ম্যাথ একদম ইজি, তুমি জাস্ট ফর্মুলাটা মাথায় রাখবা আর ওই মানগুলো বা কথাগুলো এখানে সব বলা থাকবে। তুমি ফর্মুলা মাথায় রাখবা, কোনটার পরে কোনটা হবে, কোনটা বের হবে, এইভাবে জাস্ট বসাই দিবা। তুমি জাস্ট একটা ফর্মুলা মাথায় রাখবা। আমি বেসিক ক্লাসে শিখাই দিয়েছি যে কোনটার সাথে কোনটা যোগ হবে, কোনটা বিয়োগ হবে, ফুল একটা বক্সের মধ্যে শিখাই দিয়েছিলাম। বাংলাতেও দেখাইছি, ইংলিশেও দেখাইছে। তো ওই বক্সটা তোমরা মুখস্থ করলে এগুলো তোমাদের কাছে একদমই পানি পানি লাগবে। ওকে, তো আমরা যদি ওই বক্সটা একটু দেখে আসি তাহলে আমাদের ম্যাথটা আরও বেশি ইজি লাগবে। চলো, আমরা এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সের আমরা ফার্স্ট লেকচারে এখানে এগুলো বলছিলাম যে এই বক্সটা আমাদের মাস্ট মুখস্থ করা লাগবে। এটা মুখস্থ করলে ফুল ম্যাথ তুমি পারবা, আর কোনো প্যারা নাই। অর্থাৎ পরীক্ষা তো তোমাদের এখন হয়ে যাচ্ছে না, তোমার প্রয়োজনে এক মাস লাগলেও যতদিন লাগবে এটা মাস্ট মুখস্থ করবে, এটা থেকে মাস্ট অ্যান্সার করবে আমার মতে যদি কোশ্চেন আসে, কারণ এটা একদমই ইজি ম্যাথ। এখন আসি, প্রথমে আমাদের কোম্পানির নাম লিখতে হবে, এরপরে স্টেটমেন্ট শোয়িং দ্য ক্যালকুলেশন অফ সেলস, এরপরে ফর দ্য ইয়ার ইন্ডেড 2022-23 যাই হোক এটা লিখবা। লেখার পরে পার্টিকুলার্স টাকা। প্রথমে আমাদের বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, প্রারম্ভিক মজুদ পণ্য, এটার সাথে যোগ হবে পণ্য ক্রয়, পার্সেজ অফ র ম্যাটেরিয়ালস, এগুলো সরাসরি কোশ্চেনে এইভাবে বলা থাকবে, পার্সেজ অফ র ম্যাটেরিয়ালস, এটা যোগ করবা। এরপরে যদি আমাদের পরিবহন থাকে অর্থাৎ ফ্রেট ইন থাকে, এটাও যোগ হবে, ক্রয় পরিবহন। যদিও আমি এখন পর্যন্ত যতগুলো ম্যাথ দেখছি বেশি একটা দেখতে পাইনি এরকম আর কি, বেশিরভাগই পার্সেস অফ র ম্যাটেরিয়ালস এরকম ছিল, পরিবহন এখনও দেখিনি, বাট থাকতে পারে, থাকলেও সমস্যা নেই, তোমরা দিবা। ফ্রেট ইন থাকতে যোগ করবা। এরপরে মাইনাস করবো কি এন্ডিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, সমাপনী মজুত পণ্য মাইনাস করব, তাহলে আমরা পাবো কি কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, অর্থাৎ ব্যবহৃত কাঁচামালের ব্যয় পাবো। ওকে, প্রারম্ভিকের সাথে আমরা ক্রয়টা যোগ করব, বাদ দেব সমাপনী, তাহলে পাবো কি ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এরপরে এটার সাথে যোগ করব আমরা প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ মজুরি। ওকে, তাহলে অ্যাড ডিরেক্ট লেবার কস্ট অ্যান্ড আদার ডিরেক্ট কস্ট, তাহলে এটা যোগ করলে আমরা পাবো প্রাইম কস্ট বা মুখ্য ব্যয় পাবো। এরপরে অ্যাড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, অর্থাৎ উৎপাদন উপরিব্যয় বা ফ্যাক্টরি কস্ট, এটার সাথে এটা যোগ করলে আমরা পাবো ফ্যাক্টরি কস্ট বা কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড, অর্থাৎ উৎপাদনের ব্যয় আর কি, উৎপাদনের ব্যয় পাবো আমরা এটা। তাহলে এরপরে উৎপাদনের ব্যয়ের সাথে আমরা যোগ করব, অ্যাড করব বিগিনিং ওয়ার্কিং প্লেস, অর্থাৎ প্রারম্ভিক পণ্যের চলতি কার্য। এরপরে এটা থেকে মাইনাস করবে এন্ডিং ওয়ার্কিং প্রসেস, অর্থাৎ সমাপনী চলতি কার্য। কি সমাপনী চলতি কার্য, ওয়ার্কিং প্রসেস মানে কি চলতি কার্য, তো সমাপনী কাজের চলতি কার্য। এরপরে এটা থেকে এটা মাইনাস করলে আমরা পাবো কি এই যে এটা থেকে এটার সাথে এটা যোগ করব, এরপরে এটা মাইনাস করব, এরপরে যেটা পাবো সেটা হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, অর্থাৎ উৎপাদন ব্যয় পাবো। এরপরে উৎপাদন ব্যয়ের সাথে আমরা আবার যোগ করব বিগিনিং ফিনিশড গুডস, অর্থাৎ তৈরি পণ্যের মজুদ, অর্থাৎ প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ যোগ করব, আর বিয়োগ করব কি এন্ডিং ফিনিশড গুডস, সমাপনী তৈরি পণ্যের মজুদ বিয়োগ করব, তাহলে পাবো কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এরপরে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা কি করব, যোগ করব কমার্শিয়াল এক্সপেন্সগুলো। কমার্শিয়াল এক্সপেন্স কি সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলো আমাদের সরাসরি কোশ্চেনে বলা থাকবে।
তো তুমি যখন এটা তোমার ফুল বক্সটা মাথায় থাকবে তখন তুমি নিজে ইয়ে করতে পারবা যে সেলিং এক্সপেন্স আমাদের এখানে আসবে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখানে আসবে, তারপরে আমরা পাবো হলো টোটাল কস্ট। এই দুইটা যোগ করে এটার সাথে যোগ করব, তারপরে পাবো টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে আমরা যোগ করব প্রফিট। প্রফিট কত পার্সেন্ট ধরা লাগবে সেটা কোশ্চেনে বলে দিবে। ওকে, তাহলে আর যদি না বলে 15% ধরে করবা। তো প্রফিট কত? টোটাল কস্ট ইন্টু পার্সেন্টেজ অফ প্রফিট। এই যে আমাদের এটা হচ্ছে টোটাল কস্ট, এটার সাথে যে পার্সেন্টেজ কোশ্চেনে বলবে সেই পার্সেন্টেজ ধরবা, ধরলে এখানে এটা যোগ করে দেবে। তাহলে আমরা পাবো কি টোটাল ভ্যাট চার্জেবল ভ্যালু অথবা সেলস বিফোর ভ্যাট। ওকে, এরপরে অ্যাড ভ্যাট, টোটাল সেলস প্রাইস অথবা সেলস প্রাইস আফটার ভ্যাট, সেলস ইনক্লুডিং ভ্যাট। এটা এখানে না দিলে হয়, সমস্যা নেই। আমরা ম্যাথ করার সময় আমরা দেখছিলাম যে আমরা ভ্যাট আলাদা ক্যালকুলেশন করছি, সো আমরা ভ্যাট আলাদা ক্যালকুলেশন করব, এটা ওই পেজে আমরা দেখাইছি। এখন এখানে আমাদের যে বিগিনিং আমরা ইউজ করছি, এখানে বিগিনিং জায়গায় ওপেনিং থাকতে পারে, এন্ডিংয়ের জায়গায় আমাদের এখানে ক্লোজিং থাকতে পারে। এরপরে আবার আমরা কি করব, যখন আমাদের কোশ্চেনে 1/1/2011 থাক, 10 থাক, 9 থাক, অর্থাৎ 1/1 মানে কি বছরের প্রথমে, আর বছরের প্রথমে মানে কি প্রারম্ভিক, কি বছরের প্রথমে মানে কি প্রারম্ভিক। তো প্রারম্ভিক হলে আমরা সেখানে বিগিনিং লিখতে পারবো, ওপেনিং লিখতে পারবো তারিখের পরিবর্তে। এরপর তোমরা সরাসরি তারিখ লিখলেও সমস্যা নাই। অর্থাৎ আর 31 অর্থাৎ 31 থাকলে কি হবে, সেটা হলো সমাপনী বা বছরের শেষে বা মাসের শেষে এরকম। তো সমাপনী হলে কি হবে, এন্ডিং লিখতে পারি আমরা, ক্লোজিং লিখতে পারি আমরা, অর্থাৎ তারিখের পরিবর্তে আমরা এই ওয়ার্ডগুলো লিখতে পারি। সব মিলে এগুলো একই। ওকে, তাহলে তোমাদের কাজ হলো এই বক্সটা ফুল মুখস্থ করা, যে ইয়ে বাই ইয়ে। প্রথমে কস্ট অফ র ম্যাটেরিয়ালস কীভাবে বের করে এটা, এরপরে এটার সাথে আমরা ডিরেক্ট লেবার যোগ করলে প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, ডেপ্রিসিয়েশন যোগ করলে ফ্যাক্টরি কস্ট পাবো বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড পাবো। এরপরে বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব, বিয়োগ করবো এন্ডিং ওয়ার্কিং প্রসেস, পারবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বা ম্যানুফ্যাকচার্ড কস্ট। এরপরে আমরা এটার সাথে অ্যাড করব বা যোগ করব বিগিনিং ফিনিশড গুডস, এরপরে বিয়োগ করব সমাপনী বা এন্ডিং ফিনিশড গুডস, পাবো কি কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা যোগ করব কমার্শিয়াল এক্সপেন্সগুলো, সেলিং এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাহলে আমরা পাবো টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে আমরা যোগ করব প্রফিট, টোটাল কস্টের উপর ইন্টু পার্সেন্টেজ অফ প্রফিট, কোশ্চেনে বলা থাকবে সেটা এখানে দিলে যেটা আসবে সেটা আমাদের এটা পাবো। সো আমরা ম্যাথের মধ্যে এটার মধ্যে শেষ করে ফেলবো, আর ভ্যাটটা আমরা আলাদা ক্যালকুলেশন করব। ওকে, এই যে আমরা এখানে ভ্যাট ক্যালকুলেশনটা আবার দেখাইছি, ভ্যাট অন সেলস, অর্থাৎ সেলসের ব্যাট অন সেলস মানে কি আমরা এই যে এটা যেটা বিক্রয় করছে, এই যে মানটা পাবো এটার উপরে যে পার্সেন্টেজ বলা থাকবে সে পার্সেন্টেজ এখানে আমরা ধরবো। 15% বলা থাকলে 25%, যেটাই বলা থাকুক আমরা এখানে ধরবো সে ব্যাট অন সেলসের উপর, ধরলে এই মানটা এখানে পাবো। এরপরে লেস করব ভ্যাট অন কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড। এটা কোথায় আছে, কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, এটা কোথায় আছে দেখো, কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, এই মানটার উপর আমরা ধরতে হবে, ব্যাট ধরতে হবে। পরবর্তী 2 নম্বর ব্যাটটা ধরতে হবে কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড ইন্টু 15/115। এটা কেন, কারণ এই মানটার মধ্যে আমাদের ভ্যাট ইনক্লুড আছে, এটার উপর আমরা ভ্যাট ধরছি, আর এই মানটার উপর আমাদের ভ্যাট ইনক্লুড বা যুক্ত আছে, সেজন্য যখন যুক্ত থাকে তখন আমরা সেটাকে বের করব কীভাবে, তাহলে এখানে 1 লাখ টাকা, 1 লাখ ইন্টু 15/115 এভাবে মান বের করব। তারপরে এটা মাইনাস করব, আমরা পাবো কি ভ্যাট পেয়েবল। এটা কেন আমরা মাইনাস করে, যখন আমরা একটা পণ্য কিনি পণ্য বানানোর জন্য, ওই পণ্যটার উপরে কিন্তু আমাদের ট্যাক্স দেওয়া লাগে। এখন আমরা আবার সেলসের সময় ট্যাক্স দেবো, তাহলে তো আমাদের ডাবল ট্যাক্স দেওয়া হচ্ছে। সেজন্য আমরা সেলসের সময় ট্যাক্স ধরে, আর আগে যে ট্যাক্সটা দিচ্ছি প্রথমে যে এলিমেন্টসগুলো ক্রয় করার জন্য, পণ্য বানানোর যে এলিমেন্টসগুলো ক্রয় করে সেটার উপর যে ট্যাক্স দিচ্ছি সেটা বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে বাদ দিলে আমরা ভ্যাট পেয়েবল পাবো। ওকে, চলো এখন আমরা এরপরে ক্লাসে যাই। এই যে এখানে আমরা বাংলাতে লিখে দিয়েছি এগুলো। ওকে, এখানে আমরা বাংলাতে যেগুলো বলছি এখানে ঠিক একই এগুলো লিখে দিয়েছি। এই যে দেখো। ওকে, তাহলে আসি এখন আমরা আজকের লেকচারটা আসি। এখন দেখো এখানে বলছে দ্য ফলোয়িং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য
অ্যাকাউন্টিং রেকর্ডস অফ এনপিএল বাংলাদেশ লিমিটেড ফর দ্য ইয়ার 2022। আমরা সরাসরি কোশ্চেনে ম্যাথ করব। আগে এগুলো দেখো, এগুলো এরপরে নিচে কী বলছে আমরা যদি দেখি, দ্য কোম্পানি সেলস ইটস প্রোডাক্ট বাই অ্যাডিং 50% প্রফিট অন কস্ট। কস্টের উপর 15% ভ্যাট ধরতে বলছে, প্রফিট ধরতে বলছে। তাহলে আমরা যে কস্টটা বের করব, টোটাল কস্ট, সে কস্টের উপর 15% প্রফিট ধরবো। হ্যাঁ, এরপরে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ফ্যাট ইফ দ্য রেট ইজ 15%। এরপরে ব্যাট ধরতে বলছে 15%। ফ্যাট কীভাবে ক্যালকুলেশন করে আমরা একটু আগে দেখছি সেটা। তাহলে আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আমাদের প্রথমে কি করতে হবে, প্রারম্ভিক র ম্যাটেরিয়ালস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জানুয়ারি দেওয়া আছে। জানুয়ারি মানে কি বছরের প্রথমে, তার মানে আমাদের এটা কি হবে, বিগিনিং র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি বা বিগিনিং র ম্যাটেরিয়ালস কী হবে, বিগিনিং র ম্যাটেরিয়ালস কত, 90,000 টাকায়, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য। দেখো, বিগিনিং র ম্যাটেরিয়ালস 90,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য, এটার সাথে যোগ হবে কি পার্চেজ অফ র ম্যাটেরিয়ালস, অর্থাৎ পণ্য ক্রয়। তাহলে আমরা যদি দেখি এখানে আছে পার্চেজ অফ র ম্যাটেরিয়ালস কত, 7,50,000, এটা যোগ হবে। এরপরে পণ্য পরিবহন বলতে এখানে কোনোটাই নাই, দেখো তোমরা দেখো। এরপর আমরা মাইনাস করব কি সমাপনী মজুত পণ্য, অর্থাৎ ইন্ডিং র ম্যাটেরিয়ালস। তাহলে ডিসেম্বর মানে কি, ডিসেম্বর মানে হচ্ছে সমাপনী বা বছরের শেষে, তাহলে এটা সমাপনী র ম্যাটেরিয়ালস। তাহলে সমাপনী র ম্যাটেরিয়ালস বা ইন্ডিং র ম্যাটেরিয়ালস বা ক্লোজিং র ম্যাটেরিয়ালস কত আছে, 60,000 টাকা। সো দেখো আমরা অ্যাড করছি পার্চেজ অফ র ম্যাটেরিয়ালস 7,50,000, বিয়োগ করছি ক্লোজিং র ম্যাটেরিয়ালস 60,000। তো এখানে যোগ বিয়োগ করলে 7,80,000 টাকা। এটা আমরা কি পাইছি, কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, অর্থাৎ ব্যবহৃত কাঁচামালের ব্যয় পাইছি আমরা এটা। ওকে, এখন এটার সাথে আমাদের যোগ করতে হবে কি, যোগ করতে হবে ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট কস্ট বা ডিরেক্ট লেবার। দেখি আমরা এখানে এরকম কিছু আছে কিনা। দেখ, এখানে ডিরেক্ট লেবার নামে একটা ইয়ে আছে, এটা কি প্রত্যক্ষ খরচ, এটা আমাদের যোগ করতে হবে কার সাথে, কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, এটার সাথে যোগ করবে 1,50,000। সেজন্য আমরা এখানে 1,50,000 যোগ করছি। তাহলে আমরা এটা যোগ করলে পাই কি প্রাইম কস্ট, এটা কি প্রাইম কস্ট। এখন প্রাইম কস্টের সাথে আমাদের কি যোগ হবে, আবার প্রাইম কস্টের সাথে আমাদের অ্যাড হবে কি, এটার সাথে অ্যাড হবে ফ্যাক্টরি ওভারহেড। কি যোগ হবে, ফ্যাক্টরি ওভারহেড। এখন আমাদের দেখতে হবে ফ্যাক্টরি ওভারহেড এখানে আছে কিনা বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে কিনা। এই যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে, দেখছো। এখন আমরা যদি এগুলো ওই বক্সটা না জানতাম তাহলে কি আমরা এগুলো বুঝতে পারতাম যে কোনটার পরে কোনটা আছে কিনা, দেখতে পারবো। যদি আমাদের ওই বক্সটা মাথায় থাকে তখন আমরা একটার পর একটা খুঁজে খুঁজে বের করবো, যেটা নাই ওইটা বাদ, এর পরবর্তীতে স্টেপে কী আছে সেটা দেখব। যদি সেটা থাকে তাহলে সেটা যোগ করবো, সেটা বিয়োগ করবো, এরকম আর কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে 6,40,000, এখন এটা যোগ করব। এরপর আমাদের যদি এখানে অবচয় থাকে কোনো, তাহলে সে অবচয়টাও যোগ করব। অবচয় নাই এখানে, তাহলে ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত, 6,40,000, এটা যোগ করছে। যোগ করলে আমরা পাবো ওয়ার্কস কস্ট। কী পাবো, উৎপাদনের ব্যয় পাবো আর কি, ওয়ার্কস কস্ট। তাহলে এটা করলে আমাদের 15,70,000 আসে ওয়ার্কস কস্ট। এরপরে এটার সাথে আমরা যোগ করব বিগিনিং ওয়ার্কিং প্রসেস। এরপর বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ হবে, বিয়োগ হবে কি এন্ডিং ওয়ার্কিং প্রসেস, অর্থাৎ প্রারম্ভিক চলতি কার্য যোগ হবে, সমাপনী চলতি কার্য বিয়োগ হবে। তাহলে আমাদের এখন দেখতে হবে ওয়ার্কিং প্রসেস আছে কিনা। এই যে দেখো ওয়ার্কিং প্রসেস আছে। এখন এটা বিগিনিং নাকি এন্ডিং কীভাবে বুঝবো, জানুয়ারি মানে হচ্ছে বিগিনিং বছরের শুরুতে, আর ডিসেম্বর মানে কি শেষে বা এন্ডিং। তাহলে বিগিনিং ওয়ার্কিং প্রসেস কত, 1,80,000, আর এন্ডিং ওয়ার্কিং প্রসেস কত, 1,00,000। একটা যোগ করবে, একটা বিয়োগ করবে। দেখো অ্যাড বিগিনিং ওয়ার্কিং প্রসেস 1,80,000 লেস ক্লোজিং ওয়ার্কিং প্রসেস 1,00,000। তাহলে এটা যোগ বিয়োগ করলে আসে 16,50,000 টাকা। তাহলে এটা আমরা কি পাইছি, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, উৎপাদন ব্যয় পাইছি আমরা এটা। ওকে, পণ্য উৎপাদনের ব্যয় পাইছি এটা আমরা। এরপরে এখন এটার সাথে আমাদের কি কি যোগ করা লাগে, কি বিয়োগ করা লাগে, এটার সাথে আমাদের যোগ করা লাগে বিগিনিং ফিনিশড গুডস। কি করা লাগে, বিগিনিং ফিনিশড গুডস যোগ করা লাগে, এন্ডিং ফিনিশড গুডস বিয়োগ করা লাগে। এখন বিগিনিং আমাদের দেখতে হবে ফিনিশড গুডস আছে কিনা, এই যে ফিনিশড গুডস আছে, ফিনিশড গুডস আছে। এখন এন্ডিং আর বিগিনিং কীভাবে, জানুয়ারি মানে হচ্ছে বিগিনিং, ডিসেম্বর মানে হচ্ছে এন্ডিং। সো
তাহলে আমাদের বিগিনিং ফিনিশড গুডস হলো 2,60,000 টাকা, এন্ডিং ফিনিশড গুডস হলো 2,10,000 টাকা। এখন আমরা এগুলো এখানে লিখলাম, দেখো বিগিনিং ফিনিশড গুডস 2,60,000 যোগ করলাম, এরপর লেস করলাম ক্লোজিং ফিনিশড গুডস 2,10,000। তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় কত, 17 লাখ টাকা। এরপরে এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমাদের কী করতে হবে, কমার্শিয়াল এক্সপেন্সগুলো যোগ করতে হবে। তাহলে কমার্শিয়াল এক্সপেন্স আসা হলো সেলিং এক্সপেন্স, এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে আমাদের দেখতে হবে এখানে সেলিং এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে কিনা। এই যে দেখো এখানে সেলিং এক্সপেন্স আছে 1,40,000 টাকা, এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 2,70,000 টাকা। এখন আমরা এই দুইটা যোগ করে দেব। এই যে দেখো আমরা এখন এই দুইটা যোগ করছি, সেলিং এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ওকে, এই যে 1,40,000 2,70,000, তো এটার সাথে এই দুইটা যোগ করলে আসে হলো আমাদের 21,10,000। এটা কি টোটাল কস্ট, এটা আমরা কি পাইছি, টোটাল কস্ট পাইছি। এখন এই টোটাল কস্টের সাথে আমাদের কী করতে হবে, কি যোগ করতে হবে, প্রফিট। আমরা কস্টের সাথে কি যোগ করব, প্রফিট যোগ করব। প্রফিট আমাদের কোশ্চেনে বলে দিয়েছে কি, দেখো দ্য কোম্পানি সেলস ইটস প্রোডাক্ট বাই অ্যাডিং 15%। অ্যাড মানে কি, যোগ করা, 15% প্রফিট অন কস্ট, কস্টের উপর 15% ট্যাক্স প্রফিট যোগ করতে বলছে। তাহলে আমাদের কস্ট কত, 21,10,000 কস্ট, এটার উপর 15% প্রফিট যোগ করতে বলছে। তাহলে এটার উপর 15% করো, আসে 3,16,500। তাহলে এইটার সাথে আমরা এখন প্রফিট যোগ করলে আসে 24,26,500। ওকে, আর এটা কি সেলস বিফোর ভ্যাট বা ভ্যাট চার্জেবল ভ্যালু। ওকে, তাহলে আমরা সেলস বিফোর ভ্যাট করলাম। এখন আমরা ক্যালকুলেশন অফ ভ্যাট, ভ্যাটটা আলাদা ক্যালকুলেশন করব। সো প্রথমে আমাদের যে সেলস বিফোর ভ্যাট আছে এটার উপর আমরা 15% করা লাগবে। আমাদের পুরো ভ্যাট ধরতে বলছে কত, ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট ইফ দ্য রেট ইজ 15%। বলছে ভ্যাট নির্ধারণ করতে বা ভ্যাট নির্ণয় করতে 15%। তাহলে এখন আমরা ভ্যাট নির্ণয় করে, ভ্যাট অন সেলস কত, এখানে 24,26,500। ওকে, এটার উপর 15% করবো, করলে 3,63,975 টাকা আসে। এটা থেকে মাইনাস করতে হবে আমরা ওই যে প্রথমে পণ্য ক্রয় করার সময় যে ভ্যাট দিয়েছি, অর্থাৎ ভ্যাট অন কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড। এটার উপর কিন্তু আমরা আগে ভ্যাট দিয়ে আসছি, সরকারকে প্রথমে পণ্য ক্রয়ের উপরে একটা ভ্যাট দেওয়া লাগে, সেই ভ্যাটটা আমরা ওইখানে দিয়ে আসছি। এখন ওই ভ্যাটটা আমরা এখান থেকে মাইনাস করব। তাহলে আমরা এখানে কত টাকার পণ্য ক্রয় করছি, দেখো 7,80,000 টাকা। কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড কত, 7,80,000 টাকা। এই 7,80,000 টাকার মধ্যে আমাদের ভ্যাট ইনক্লুড আছে, 15% ভ্যাট ইনক্লুড আছে বা যুক্ত আছে। এখন এই 15% যখন যুক্ত থাকবে এটাকে আমরা কি করব, গুণ 15 দেবো, ভাগ 115 দেবো। কী করব, এখানে যদি সাপোজ 20% থাকতো তাহলে গুণ 20 ভাগ 120, অর্থাৎ নিচে 100-র সাথে এই পার্সেন্টেজটা যোগ হবে। তাহলে 7,80,000 গুণ 15 ভাগ 115 দিলে আমরা 1,01,739 টাকা আসে। ওকে, তাহলে এখন এটা থেকে ব্যাট অন সেল থেকে আমরা আগেরটা বাদ দিলে আসে কত, 2,62,237 টাকা। এটা হলো ভ্যাট পেয়েবল। সো এটা হচ্ছে আমাদের ভ্যাট পেয়েবল। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা ঠান্ডা মাথায় ম্যাথগুলো বুঝবা, যদি কোনোটা না বুঝতে পারো অবশ্যই আমাকে বলবা। তো এই ম্যাথ পারার জন্য আমাদের ওই যে বললাম প্রথমে যে চকটা দিয়েছি ওইটা ফুল মুখস্থ করবে, একদম কাটা কাটা মুখস্থ করে ফেলবা। মুখস্থ করে তুমি এরপরে মাথায় থেকে প্রথমে স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা আসে এগুলো দেখবা আছে কি না, যেটা থাকবে সেটা দেবা, যেটা থাকবে না। সাপোজ এখানে ওয়ার্কিং প্রসেস যদি না দেওয়া থাকতো তাহলে ওয়ার্কিং প্রসেসের পরবর্তী স্টেপে কী আছে সেটা যদি তোমার মাথায় থাকে তাহলে সেটা তুমি যোগ করবা, তারপরে সেটা বিয়োগ করবে, এইভাবে করতে হবে। সো ওই চকটা হলো মেন, ওইটা মুখস্থ করে ফেলবা। তারপরে এই ম্যাথগুলো জাস্ট তোমরা দেখে দেখে মান বসাবা স্টেপ বাই স্টেপ। ওকে, সো আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি কেউ না বুঝতে পারো প্লিজ অবশ্যই কমেন্ট করবো অথবা ইনবক্স করবা। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।